হ্যালো গাইস, কিভাবে এরকম হাইলাইট 3D ইফেক্ট তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য আমাদের চলে যেতে হবে অ্যাডোবি প্রিমিয়ার পথে আসার পর হচ্ছে আমি আমার কাজের সুবিধার্থে আগেই একটা ইফেক্ট তৈরি করে রাখছি। এটা খুব ইজি, আপনি যে বিষয়টাকে হাইলাইট করতে চাচ্ছেন ওই বিষয়ের একটা ইফেক্ট আপনি এখানে তৈরি করে রাখবেন, বা যেই টেক্সট বা যে কোনো কিছুকে আপনি হাইলাইট করতে চাচ্ছেন, যেটাকে হাইলাইট করতে চাবেন সেটাই হচ্ছে আপনি এখানে রেডি করে রাখবেন। তো আমি এটাকে হচ্ছে এটার স্কেলিংটা ঠিক করে নিই। তো আমাদের যেটাকে আমরা হাইলাইট করব সেটা হচ্ছে হাইলাইট ইফেক্ট। তো এটাকে আমরা হচ্ছে হাইলাইট করব, তো সেই জন্য হচ্ছে আমাদের এটার স্কেলটা ঠিক করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমরা এই যে দেখতে পারতেছেন রিক্ট্যাঙ্গল শেপে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এটার অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে নেব। এটা বরাবর যেই টেক্সটটাকে আমি হাইলাইট করতে চাচ্ছি, তো আমি এটাকে ঠিক করে নিলাম। ইটস গুড। তো এখন এটাকে আমরা এই যে দেখতে পাচ্ছেন শেপটাকে এনেবল করে দিলাম। এনেবল করে দেওয়ার পর হচ্ছে আমরা ফিল্ডে যাব, এটার কালারটা চেঞ্জ করব। আপনি যে কোনো কালারে রাখতে পারেন, আমি হচ্ছে এটাকে ইয়েলো রাখবো। তার জন্য আমরা ইয়েলো কালার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর হচ্ছে আমরা নিচে যদি একটু স্ক্রল করার পর নিচে দেখতে পাচ্ছেন একেবারে নিচে 2 নম্বর অপশনটা হচ্ছে অপাসিটিতে যাওয়ার পর হচ্ছে আমরা এটা নর্মাল মোড থেকে মাল্টিপ্লাই করে দিলে কি হয় দেখেন টেক্সটার উপরে, টেক্সটার নিচে কিন্তু ইয়েলো ইফেক্টটা চলে গেছে। তো দেখেন এইটুক কাজ আমাদের শেষ। এখন কাজ হচ্ছে আমরা এটাকে অ্যানিমেশন করবো আর কি, যে এইভাবে যাবে, এভাবে আস্তে আস্তে অ্যানিমেটেড হয়ে যাবে। সেটা কিভাবে করবো, সেটা করার জন্য হচ্ছে আমরা ইফেক্টসে চলে আসব। ইফেক্টসে আসার পর হচ্ছে আমরা এখানে সার্চ করব ক্রপ, CROP। তো ক্রপ লেখার পর এখানে আমরা আমাদের গ্রাফিক্সে এই যে গ্রাফিক্স, তো এখানে হচ্ছে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর হচ্ছে এই যে দেখতে পারতেছেন এখানে প্রথমে লেফট, টপ, রাইট, তারপরে হচ্ছে বটম। তো আমরা হচ্ছে রাইট নিয়ে কাজ করবো। রাইটের পজিশনটা আমরা কমিয়ে দিচ্ছি। তো পজিশনটা কমিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এখানে একটা ক্লিপিং দিব। এখানে একটা আমরা ক্লিপিং ইউজ করবো। এখানে একটা ক্লিপিং দিলাম এবং আপনি আপনার ডিউরেশন অনুযায়ী কতটুকু চাচ্ছেন বা কতটুকু ডিউরেশন অনুযায়ী রাখবেন, তো সেই অনুযায়ী আপনি এটা দিতে পারেন। তো এখানে আমি রাখার পর এটার পজিশনটা বাড়িয়ে দিলাম। তো এখানে আমাদের ক্লিপে রেডি হয়ে গেছে। যদি দেখি এই যে কত সুন্দর মনে হয়ে গেল, আমাদের ইফেক্টস রেডি। তো এখন হচ্ছে এটাকে আরো অ্যাডভান্স করার জন্য যে কাজটা করতে হবে সেটাই আমি দেখাচ্ছি। তো এখন আমরা সার্চ করব ব্রাশ ট্যাগ এই যে এটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। তো এটার পজিশনগুলো আমরা ঠিক করে নিচ্ছি। আমি যদি এটাকে আমার ওয়ার্ডপ্রেস থেকে এটাকে ভার্টিক্যাল করে দিই তাহলে বিষয়টা আরো সুন্দরভাবে দেখবেন। এইটার এই কাজটা, এটা হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলের কাজ। আপনি আপনার হাইলাইট ইফেক্টটাকে আরো অ্যাডভান্স করার জন্য এরকম ইফেক্ট দিতে পারেন, যেটা আমি দিচ্ছি। দেখেন আমাদের অ্যানিমেশন কতটা সুন্দর হয়ে গেছে। দেখেন আপনি দেখবেন অনেক ইউটিউবার হচ্ছে এরকম ভাবে তাদের যে বিভিন্ন পয়েন্টগুলো হাইলাইট করে এরকম সুন্দরভাবে। তো এটাকে এখন তো এটা হয়ে গেল, এটাকে আমরা 3D কিভাবে বানাবো তার জন্যে এটাকে পুরোটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে নেক্সট হচ্ছে কম্পাউন্ড ক্লিপ, পুরোটা একসাথে হয়ে গেছে যেরকম। এখন দেখেন এখানে হচ্ছে আমার টাইম লাইন বা যে ইফেক্টটা আমি আনছি ওইটা, তারপর এখানে হচ্ছে আমাদের গ্রাফিক্সটা বা যেটা আমি এড করলাম, যেটা হাইলাইট করছে ইফেক্টটাকে ওইটা। তো এখন এই সম্পূর্ণটাকে যদি আমি এখানে নেক্সট করি, নেক্সট অর্থ হচ্ছে কম্পাউন্ড ক্লিপ, যদি নেক্সট করি তাহলে আমাদের এইটা সম্পূর্ণটা কম্পাউন্ড ক্লিপ হয়ে যাবে। তো দেখেন নেক্সট করলাম, আমার পুরোটা কম্পাউন্ড ক্লিপ হয়ে গেছে। তো এখন আমরা এটাকে 3D স্ক্যান করলে আর কোনো প্রবলেম হবে না। তো এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা আবার এডিটিংয়ে চলে যাবো। এডিটিংয়ে আসার পর হচ্ছে আমরা এখানে রিফ্রেমটা এখান থেকে শুরু হয়েছে না, তো এখান থেকে শুরু হলে আমরা হচ্ছে এখানে সার্চ করব বেসিক 3D, যেটা আগে টিউটোরিয়ালে আমি দেখাইছিলাম কীভাবে 3D স্ক্যান করে। তো বেসিক
3D-তে ক্লিক করার পর হচ্ছে এটা আমরা উপরে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। তো এখন হচ্ছে আমরা এটার সাইজটাকে আর একটু ঠিক করে নিই, ডিস্টেন্সটা আমি একটু রাখলাম। তারপর হচ্ছে ডিস্টেন্সটা যদি একটু রাখি, এটার পজিশনটা যদি আমি একটু দিয়ে দিই, তাহলেই ডিস্টেন্সটা একটু যদি দিয়ে দিই, এটা দিয়ে দিলাম। আমাদের অ্যানিমেশনটা এভাবে যাবে, এভাবে দেয়ালে তো বুঝবেন না, তো এটা আমি করতে হবে, দেখি। এখানে আমরা একটা ক্লিপফ্রেম ইউজ করলাম এবং এখানে একটা ক্লিপফ্রেম ইউজ করলাম। এইখানে এটা কিভাবে চলবে, কিভাবে এইভাবে সরি না, আমাদের ক্লিপফ্রেমটা চেঞ্জ করতে হবে। যদি আমরা এটাকে এইভাবে দেখাই, এইভাবে আমরা এটার পজিশনটা আর একটু ছোট করে নিই। এই থেকে হয়েছে। তো এখন আমরা এখানে একটা ক্লিপফ্রেম দিব। তো এখন হচ্ছে আমরা এখানে যদি একটা ক্লিপফ্রেম দিই, ক্লিপফ্রেম দেওয়ার পর হচ্ছে আমরা এখানে আরেকটা ক্লিপফ্রেম দিই, ক্লিপফ্রেম দিলাম। এইখানে একটা ডিস্টেন্স একটা ক্লিপফ্রেম, তারপর হচ্ছে আমরা আর একটু বড় করলাম, স্কেল করলাম, এখানে একটা ক্লিপফ্রেম। এখন যদি আমি আরেকটা ক্লিপফ্রেম দিই এখানে, এখন এইখানে একটা ক্লিপফ্রেম দিলাম, আমাদের অ্যানিমেশন কমপ্লিট। এই দেখেন, দেখেছ আর কোনো করতে পারছে না। এখানে আমাদের দেখেন আমাদের অ্যানিমেশন রেডি। প্রথমে হচ্ছে আমাদের টেক্সটটাকে আমরা হাইলাইট করলাম, যে টেক্সট হাইলাইট ইফেক্ট। তো এটাকে আমরা দেখাইছি আপনাদের জাস্ট খালি দেখাইছি। আপনারা যে কোনো বিষয়টাকে হাইলাইট করবেন, বিভিন্ন পেপারের যে ইগুলো আছে, নামগুলো আছে বা কোনো ব্যক্তির বিখ্যাত নাম, ওইটাকে আপনি চাইলে হাইলাইট করতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি যেটা মতো সেটা হাইলাইট করতে পারেন। তো জাস্ট আমি দেখাইছি কেমনে করে আর কি। তো দেখেন কতটা সুন্দর, কতটা অ্যাডভান্স হয়েছে কাজটা, দেখেন কতটা অ্যাডভান্স হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিক নিয়ে।